এখন এমন ভাবে চলি, কেউ আমাকে ভালোবাসলে আমিও তাকে ভালোবাসি। কেউ আমার জন্য হাঁটু পানিতে নামলে আমিও ঠিক ততটাই নামি। কেউ ইগনোর করলে আমিও ডাবল ইগনোর করি। আর কারো সাথে কথা বন্ধ হলে আমিও তাকে আনফলো করে দেই। কারণ তার কোনো কিছু আমি দেখতে চাই না। যে যেমন আমি ঠিক তেমন। একটু কমও না, একটু বেশিও না। কি রাগ করলা? হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আমি সব সময় ভালো থাকি, কারণ যার ঘরে এত সুন্দর আর লক্ষ্মী দুটো মেয়ে সন্তান আছে তার খারাপ থাকার মতো কোনো কারণ নেই। আর তোমরা অনেকেই ভাবতে পারো দিদি ভাই বুঝি রেগুলার প্রহর প্রিয়তিকে দিয়ে এভাবে কাজ করায়। সত্যি কথা বলতে কি জানো, যখন আমার বাচ্চারা দেখে আমি একের পর এক কোনো না কোনো কাজ করেই যাচ্ছি, তখন তারা নিজেরা এসে বলে, মা তুমি আমাকে বলো তো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। এই কথাটা শোনার পরে আসলে একটা মায়ের জীবনের আর কোনো অপূর্ণতাই থাকে না। আমি না বলা সত্ত্বেও তারা নিজে থেকে এসে কিন্তু এভাবেই ঘর গুছাতে থাকে, ঘর ঝাড়ু দিতে থাকে। এদিকে আমার প্রহরও কিন্তু কাজগুলো করছিল। প্রিয়তি ঘর গুছাচ্ছিল আর প্রহর ওদিকে ঘর ঝাড়ু দিতে ব্যস্ত ছিল। যদিও প্রহরের গায়ে জামা না থাকাতে আমি কিন্তু এইটুকু অংশ স্কিপ করলাম। তোমরা আবার ভেবে বসো না যে প্রহর কোনো কাজ করে না, প্রহরও অনেক কাজ করে। কোনো প্রসঙ্গ উঠলে অনেক সময় আমি আমার ছোটবেলার অনেক গল্প করি, আর তখন বলি যে তোমার মাসিমণি আর আমি কিন্তু তোমার দিদাকে বিভিন্নভাবে সাহায্য করতাম। আর তারা কিন্তু এই গল্পগুলো যখন থেকে শুনে তখন থেকে আমি দেখেছি তারা সবকিছুতে চেষ্টা করে আমাকেও সাহায্য করতে। বাচ্চাকে ভালো কিছু শোনাবেন, বাচ্চা কিন্তু সেটা অবশ্যই ফলো করবে। আর আমি শুরুতে বললাম না, যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি। পৃথিবীতে এটাই সত্য, যে আমার জন্য কাঁদবে আমি তার জন্য কাঁদবো, যে আমাকে ভালোবাসবে আমি তার জন্য ভালোবাসা দিব। আর আমার প্রহর প্রীতি যেহেতু আমাকে ভালোবাসে, এই জন্য নিজের কষ্ট হওয়া সত্ত্বেও তাদের পছন্দের খাবার মাঝে মাঝে আমি কিন্তু ঘরে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে যেহেতু ফ্রাইডে, তার বাবাও বাসায় আছে, এই জন্য একটু বেশি পরিমাণেই কিন্তু আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি। রান্না শেষ করেই এই চিকেনগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। সব ধরনের মশলা দিয়েছি, 2 রকমের সস দিয়েছি, না 3 রকমের সস দিয়েছি। এখানে আমি সয়া সস ইউজ করেছি, রেড চিলি সস এবং টমেটো সস ইউজ করেছি। নরমাল রান্নাগুলোতে আমরা যে ধরনের মশলা ব্যবহার করি সেই ধরনের মশলা সবকিছু এখানে আমি অল্প অল্প করে ইউজ করেছি। সাথে আমার বাসায় একটা কাবাব মশলা ছিল, সেটাও দিয়েছি। এখন প্রত্যেকটা উপকরণ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নরমাল ফ্রিজে রেখে দিব। সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে ভেজে দিলে তারা কিন্তু মুহূর্তের মধ্যে খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, আর একটা বিষয়, এটা যেহেতু আমি ফ্রাই আইটেম করব, এই জন্য এখানে আমি সামান্য তেল দিলাম যাতে চিকেনটা খুব সুন্দর সফট হয়। আর একটু করে এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। বাসার হোমমেড যা কিছু আছে আমি সেগুলো দিয়েই ম্যাক্সিমাম টাইম আমার বাচ্চাদেরকে খাওয়াতে পছন্দ করি। আর সাথে কিন্তু ময়দাও দিয়েছি। ময়দা দিলে একটু আঠালো ভাব আসবে, ক্রিস্পি তো অবশ্যই হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।